টাঙ্গাইলে আবারও চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় লুটপাটের পাশাপাশি নারী যাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় 40 জন যাত্রী নিয়ে আল ইমরান বাসটি রাজধানীর আব্দুল্লাপুর থেকে রংপুরে যাচ্ছিল। পথে আব্দুল্লাপুর, বাইপাইল ও সাভারের নরসিংহপুর থেকে আরও কয়েকজন যাত্রী ওঠেন। রাত 11টার দিকে তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এ সময় বাস চালক, হেল্পার ও সুপারভাইজারের চোখ মুখ বেঁধে ফেলে তারা। পরে যাত্রীদের কাছে থাকা টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ছিনিয়ে নেয়। এক পর্যায়ে ভোর 5টার দিকে টাঙ্গাইল বাইপাইলের বাইপাসে শিবপুরে বাসটি রেখে পালিয়ে যায় তারা। পরে খবর পেয়ে বাসটি জব্দ করা হয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। গাও হাসতে হুসতে মনে করেন এখন জিনিসের লোভে, টাকা পয়সার লোভে গাও হাসতে হুসতে মনে করেন যে ওইলে মোবাইল টোবাইল টাকা টুকু কানের রিং আসলো সেলে কারে ছেড়ে লিছে। ওদের মাছ থেকে আবার একজন ড্রাইভার তারাই মনে করেন গাড়ি চালাইছে। আর ভোর 5টা বাজে আমাদের ওরা আর কি টাঙ্গাইলের এদিকে আসিয়া নামাই দিছে। এ বিষয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে যোগ দিয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর রহমান, শুরুতেই জানতে চাই যে মঙ্গলবার রাতে ঠিক কখন এবং কোন জায়গায় এই ডাকাতির ঘটনা ঘটে? হাইওয়ে পুলিশ আপনাদের কি জানিয়েছে? আমরা কথা বলেছি টাঙ্গাইল সদর থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে তানভীর আহমেদের সাথে। তিনি যেটা জানিয়েছেন যে গতকাল রাতে 11টার পর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা নামক স্থানে আসলে এই বাসের নিয়ন্ত্রণ নেয় ডাকাত সদস্যরা, এবং তারপরে ভোর 5টা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন জায়গায় এই যে বাসটি দেখা যাচ্ছে, এই বাসটি নিয়ে ডাকাত দল ঘোরে এবং যাত্রীদের কাছ থেকে তাদের মালামাল লুণ্ঠিত করে। এ সময় বাসে 10 থেকে 11 জন নারী যাত্রী ছিল। তাদের কাছ শরীর থেকে গহনা, মোবাইল এবং টাকা নেওয়ার সময় শ্লীলতাহানির ঘটনা ঘটে বলে সেখানে আমরা যাত্রীর সাথে কথা বলে জানতে পেরেছি। এর সাথে যোগ করি, বাসটা কিন্তু বাইপাইল থেকে যখন যাত্রীরা ওঠে, নরসিংহপুর থেকে যাত্রীরা ওঠে, এই যেসব জায়গা থেকে যাত্রীরা ওঠে এখান থেকে কিন্তু ডাকাতরা যাত্রী বেশে ওঠে, এমনটাই কিন্তু বাসের যিনি হেল্পার রয়েছে তিনি আমাদেরকে জানিয়েছে। এবং তিনি যেটা বলছে যে এলেঙ্গা আসার পরেই এই ডাকাত দলরা প্রথমে বাসের যিনি চালক রয়েছে তার উপর আক্রমণ করে, দেশীয় অস্ত্র নিয়ে তাকে সরিয়ে দেয় এবং বাসে চালক সহ 3 জন কর্মচারী ছিল তাদেরকে হাত পা বেঁধে, চোখ বেঁধে রাখে এবং তারপরে ডাকাতিটা সংঘটিত হয়। রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত এই ডাকাতি সংঘটিত হওয়ার পরে সদর উপজেলার যে বাইপাস রয়েছে সেই বাইপাসে বাসটি রেখে ডাকাত দল চলে যায়। তারপর 999-এ ফোন পেয়ে টাঙ্গাইল সদর থানার পুলিশ সদস্যরা সেখানে যে বাসটি জব্দ করে এবং যারা যাত্রী রয়েছিল সেখান থেকে চলে আসে এবং যাত্রী থেকে একজন মিনু মিয়া 8 থেকে 9 জন অজ্ঞাত ডাকাতদের আসামি করে মামলা করা হয়। পুলিশ যেটা বলছে যে ডাকাত ধরতে এরই মাঝে পুলিশের বেশ কয়েকটি টিম জেলা জুড়ে কাজ করছে এবং তারা যেটা আশা করছে খুব দ্রুততম সময়ের মাঝে এই বাসে ডাকাতি এবং শ্লীলতাহানির ঘটনার সাথে যারা সম্পৃক্ত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইল থেকে বাস ডাকাতির সর্বশেষ। মামুনুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ।